আপনারা আমার ডিসপ্লেতে পাটের আঁশ দেখতে পারতেছেন। তো এই আঁশগুলা এরকমভাবে কেন সংরক্ষণ করা হয়েছে আর এগুলাতে কী করা হয় এটি আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি যদি আপনাদের ডিসপ্লেতে দেখাই তাহলে দেখতেই পারতেছেন এতে চিকন চিকন পাটের আঁশ। তো এই আঁশগুলো কিন্তু মূলত গ্রাম অঞ্চলে কিন্তু কাজে লাগানো হয় রান্নার কাজে। আর এ পাশে যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা আঁশ কিন্তু। তো এগুলা দিয়ে বিভিন্ন কাজ করা যায়, যেমন সিলিংয়ের কাজ। আর বিশেষ করে কিন্তু এইগুলা কিন্তু হার্ডবোর্ড ফ্যাক্টরিতে কিন্তু চলে যায় সরাসরি। তো এগুলা থেকে হার্ডবোর্ড আর বিভিন্ন ধরনের জিনিসই কিন্তু পুড়ে। আর বিশেষ করে কিন্তু ছাইও বানানো যায় এগুলা থেকে। তো আমাদের চর অঞ্চলের মানুষ কিন্তু এগুলা থেকে কিন্তু মূলত কিন্তু এই আঁশ থেকে কিন্তু মূলত সংরক্ষণ করে তারা রেখে দেয়, কারণ এগুলা দিয়ে আগুন অনেক ভালোভাবে জ্বালানো যায়। তো আপনারা আমার ডিসপ্লের সাথেই থাকুন, আমার ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদের তাহলে দেখতেই পারতেছেন কত সুন্দর আঁশ। তো আপনাদের যদি কারো লাগে এরকম আঁশ তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো এই লম্বা লম্বা আঁশ দিয়ে কিন্তু চর অঞ্চলের মানুষ কিন্তু তারা তাদের বিভিন্ন ধরনের ঘরের বেড়াও দিয়ে থাকে, তা তো আপনারা জানেনই। তো দেখতেই পারতেছেন কত সুন্দর সাদা দপদপ করতেছে। তো এগুলো কিন্তু বাজারে বিক্রি করেও কিন্তু অনেক টাকা পাওয়া যায়, কারণ চর এলাকার মানুষ কিন্তু এগুলা থেকে জীবিকা নির্বাহ করে থাকে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজ উপায় কিন্তু এখান থেকে কিন্তু পাটের আঁশগুলো সংগ্রহ করতে পারেন, কারণ রান্নার কাজে অনেক সুফল এগুলার। তো আপনারা এতক্ষণ বন্ধু যারা আমার ব্লগ ভিডিওটি দেখলেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন।